ছাব্বিশের সিয়াসত, বিভাজনের রাজনীতির পরিসর বাড়ছে অসমে। অসমের রাজনীতিতে এন্ট্রি হচ্ছে ওয়েসি। এআইএমআইএম সুপ্রিমো সাংসদ আসাদুদ্দিন ওয়েসি। চুপসে যাওয়া বেলুনের মতো অবস্থা এখন বদরুদ্দিন আজমলের। তাকে বা তার এআইইউডিএফকে দিয়ে এখন আর কাজ হচ্ছে না। অসমের সংখ্যালঘু ভোটারদের টানতে তাই এখন আমদানি করে নিয়ে আসা হচ্ছে ওয়েসিকে। গত লোকসভা নির্বাচনে আজমলকে নাকানি চোবানি খাইয়ে দেন কংগ্রেসের রকিবুল হোসেন। সেই হারের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি এআইইউডিএফ সুপ্রিমো আজমল। লোকসভা নির্বাচনে সেই হারের পর থেকে অসমের সংখ্যালঘু ভোটারদের সঙ্গে দূরত্ব বেড়ে গেছে আজমলের। অনেকটাই সরে গেছে সমর্থনের শক্তিশালী ভিত। আর তাই বিভাজনের রাজনীতির প্রেক্ষাপটকে ফের একবার সাজিয়ে তুলতে হায়দ্রাবাদ থেকে নিয়ে আসা হচ্ছে ওয়েসিকে। ওয়েসি অসমে এলে তাকে স্বাগত জানাবেন আজমল। রবিবার নিজেই কথা জানিয়েছেন এআইইউডিএফ সুপ্রিমো। মালিগাঁওয়ের জমিয়তের বৈঠকের পর রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কি বলেছেন আজমল শুনে নেওয়া যাক। অসমত আহি আছে, আমি নাজানো, যদি আহে ওয়েলকাম করিম, যদি আহে তো ওয়েলকাম করিম। শুধু আজমলই নন, ২৬ বিধানসভায় ও অসমে ওয়েসির এন্ট্রির সম্ভাবনা রয়েছে। এআইইউডিএফ বিধায়ক রফিকুল ইসলামও স্বীকার করে নিয়েছেন এটা। আসাদুদ্দিন সাহেবৰ লগত আমাৰ আগৰ পৰা ভাল এটা সম্পৰ্ক আছে। জয় এম পি নিৰ্বাচনতো তেখেতে আমাৰ মাননীয় সভাপতি আজমল সাহেবৰ হৈ আহিব পৰা নাছিল। তেখেতে মেছেজ দিছিল ধুবুৰীৰ জনতাক যে আপোনালোকে ভাল এজন যোগ্য সৎ সাহসী এজন এম পি পাইছে, তেখেতক ভোট দি জিকাই দিয়ক। তেখেতে আবেদন কৰিছিল তাৰ পৰা। গতিকে আজমল সাহেবৰ লগত ভাল, তেখেতৰ দুয়োজন একেলগে পাৰ্লিয়ামেণ্টত 15 বছৰ আছে। গতিকে তেখেতসকলৰ মাজত যদি কিবা আলোচনা চলি আছে মই ইমানখিনি নাজানো। সি তাৰপিছতেই কথা বতৰাবিলাক ক'ম, আগতে মই কৈ দিয়া উচিত নহ'ব তেখেতে বা কোন লাইনত কেনেকৈ কৈছে। তো আসাদুদ্দিন ওৱাইচি সাহেব এজন ভাল নেতা আৰু তেখেতৰ সংগ্ৰামটো নিপীড়িত বঞ্চিত দলিত সংখ্যালঘু একদম কৰ্ণাৰত থকা সৰু সৰু জাতি জনগোষ্ঠী যিসকলৰ কাৰণে কোনেও মাত নামাতে তেনেকুৱা ধৰণৰ মানুহলৈ তেখেতে যুঁজি থাকে। আল্টিমেটলি আমাৰ আৰু তেখেতৰ আইডিঅ'লজিত যথেষ্টখিনি মিল আছে। সম্পূৰ্ণ মিল নাই, যথেষ্টখিনি মিল আছে। মিল ইয়াতে আছে, যেনেকুৱা আমিও বঞ্চিত নিপীড়িত আদিবাসী চাহ বাগানী চৰ চাপৰি সংখ্যালঘু সৰু সৰু জনগোষ্ঠীৰ কাৰণে আমিও যেনেকৈ বেছিকৈ মাত মাতোঁ, তেখেতেও ঠিক তেনেকৈ কৰে। দলিত মুছলিম আৰু নিপীড়িত মানুহৰ কাৰণে মাত মাতে। সেই গতিকে একেলগে বহি আলোচনা কৰি যদি আগবঢ়া যায় বেয়া নহ'ব বুলি মই ভাবোঁ। এখানেই শেষ নয়, ওয়েসি অসমে এলে এবং এআইইউডিএফ এর সঙ্গে মিলে নির্বাচনে অবতীর্ণ হলে দু দলেরই লাভ হবে, এমনটাই মনে করছেন রফিকুল। সি তাৰপিছতেই কথা বতৰাবিলাক ক'ম, আগতে মই কৈ দিয়া উচিত নহ'ব তেখেতে বা কোন লাইনত কেনেকৈ কৈছে। তো আসাদুদ্দিন ওৱাইচি সাহেব এজন ভাল নেতা আৰু তেখেতৰ সংগ্ৰামটো নিপীড়িত বঞ্চিত দলিত সংখ্যালঘু একদম কৰ্ণাৰত থকা সৰু সৰু জাতি জনগোষ্ঠী যিসকলৰ কাৰণে কোনেও মাত নামাতে তেনেকুৱা ধৰণৰ মানুহলৈ তেখেতে যুঁজি থাকে। আল্টিমেটলি আমাৰ আৰু তেখেতৰ আইডিঅ'লজিত যথেষ্টখিনি মিল আছে। সম্পূৰ্ণ মিল নাই, যথেষ্টখিনি মিল আছে। মিল ইয়াতে আছে, যেনেকুৱা আমিও বঞ্চিত নিপীড়িত আদিবাসী চাহ বাগানী চৰ চাপৰি সংখ্যালঘু সৰু সৰু জনগোষ্ঠীৰ কাৰণে আমিও যেনেকৈ বেছিকৈ মাত মাতোঁ, তেখেতেও ঠিক তেনেকৈ কৰে। দলিত মুছলিম আৰু নিপীড়িত মানুহৰ কাৰণে মাত মাতে। সেই গতিকে একেলগে বহি আলোচনা কৰি যদি আগবঢ়া যায় বেয়া নহ'ব বুলি মই ভাবোঁ। শুধু রফিকুলই নন, ওয়েসিকে নিয়ে ইতিবাচক বিধায়ক আমিনুল ইসলামও। মালিগাঁওয়ে রবিবার এ প্রসঙ্গে জানতে চাইলে আমিনুল জানান, এই কথাবিলাক আলোচনা চলি আছে, বিভিন্ন কথা বিভিন্ন প্ৰস্তাৱ আহি আছে, কিন্তু এতিয়াও দলৰ মজিয়াত চূড়ান্ত হোৱা নাই। আৰু তেখেতসকলৰ লগত নিশ্চয় আমাৰ প্ৰেচিডেণ্ট ডাঙৰীয়া আছে, তেখেতে এই বিষয়লৈ চিন্তা কৰি আছে আৰু ন' ডাউট এটা পজিটিভ হ'ব যেন আমাৰ অনুভৱ হৈছে। এতিয়ালৈকে আলোচনা একো চূড়ান্ত হোৱা নাই, যদিও IMMৰ লগত কথা চলি আছে বুলি আমি শুনিছোঁ। সভাপতি ডাঙৰীয়াক আমাৰ সদনে এটা প্ৰস্তাৱ দিছে বা তেখেতসকলৰ পৰা প্ৰস্তাৱ আহিছে, চাওঁ কি কৰা যায়। ২৬ বিধানসভায় তাহলে কি এআইএমআইএম এর সঙ্গে জোট করে নির্বাচনে নামবে এআইইউডিএফ? বিভাজনের রাজনীতিকে আরও ধারালো করতেই কি এআইএমআইএম সুপ্রিমো ওয়েসিকে নিয়ে আসার পরিকল্পনা? জোটের জন্য এআইএমআইএম এর তরফ থেকে প্রস্তাব এসেছিল না এআইইউডিএফ প্রস্তাব দিয়েছিল এটাও স্পষ্ট নয় এখন। তবে এটা ঠিক, এআইএমআইএম এআইইউডিএফ এর শক্তিশালী জোট মানেই বিজেপির পালে হাওয়া। এত ধাক্কার পরেও এটা কি মেনে নেবে অসমের সংখ্যালঘু ভোটার? এটাই এই মুহূর্তে লক্ষ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।